হাই এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ করে নাও, আর পাশের বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব বা লাইভে আসব তোমাদের ফোনে চলে আসবে একটা নোটিফিকেশান। এই রিডিংটি একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ ও যে কোনো জাতি, বর্ণ, ধর্মের মানুষ পজিটিভলি রিডিং ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে, ঠিক আছে? তাহলে চলো ঈশ্বরের নাম নিয়ে আজকে শুরু করবো ট্যারো কার্ড রিডিং। ঈশ্বরের সাথে দর্শন করে দিই, চলো। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ, ওম গণ গণপতে নমঃ। হর হর মহাদেব, জয় মা দুর্গা, জয় মা কামাখ্যা, জয় মা বড় মা। তো চলো শুরু করবো রিডিং। আজকে রিডিংয়ের বিষয়বস্তুটা বলি, সাবজেক্টটা বলি। আজকে দেখবো সেই চিটিং বাজটা কেমন আছে যে তোমাকে চরম পর্যায়ে নিয়ে গিয়ে ঠকিয়েছে, চরম ঠকিয়েছে। সেই চিটিং বাজের আজকে হালচাল দেখবো, সেই চিটিং বাজটা কেমন আছে, কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ অনেকদিন ধরেই তো চিটিং বাজটা, মানে কি বলবো, আপনার যে লাইফে যে চিটিং বাজটা আছে, যে আপনাকে চরম পর্যায়ে নিয়ে গিয়ে ঠকিয়েছিল, সেই ঠকবাজটা, সেই ঠকবাজ মানুষটার আজকে কি অবস্থা সেটাই তো জানতে ইচ্ছে করছে না? কারণ অনেক দিন ধরে আপনি অপেক্ষা করছেন যে ঈশ্বর তার বিচার করবে, তো তার বিচারটা আদৌ হয়েছে কি না, কী হচ্ছে বা কী হতে চলেছে সেটাই দেখবো, ঠিক আছে? তাহলে সবাই মন দিয়ে রিডিংটা দেখবে আর পজিটিভভাবে ক্লেম করবে, একটু শান্ত থাকবে, ধীরে সুস্থে দেখবে। তো আশা রাখছি তোমাদের সকলের মনস্কামনা ডেফিনেটলি পূরণ হবে, তোমরা যেটা চাও সেটাই হবে। তো স্টার্ট করছি আজকে রিডিং ঈশ্বরের নাম নিয়ে। সবাই দেখো, তার নাম মনে মনে ভাবো যে তোমাকে লাইফে চরমভাবে ঠকিয়েছে, যে তোমাকে ঠকানোর পরে তুমি নিজেকে একদম, মানে কি বল, ভিতর থেকে শেষ করে ফেলেছিলে, তোমার উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, তুমি ট্রমাটাইজড হয়ে গেছিলে। সেই চিটিং বাজটা, সেই ঠকবাজটা আজকে কেমন আছে দেখবো। তার নাম মনে মনে ভাবতে থাকুন। আপনার সাথে রিইউনিয়ন চাইছে, দেখতে পাচ্ছেন? আপনার কাছে ফিরতে চাইছে, আর খুব দ্রুত, খুবই দ্রুত, মানে আর পারছে না আপনাকে ছাড়া থাকতে। আমি দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ ফ্যামিলি মানে পারিবারিক ব্যাপারও দেখতে পাচ্ছি। অনেকের হয়তো বিয়ে হয়ে গেছে, আপনার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, তার অবস্থা কিন্তু এখন খুবই শোচনীয়। সে কিন্তু আপনার কাছে ছুটে আসতে পারলেও চলে আসবে, এরকম ব্যাপার। সে তার ফ্যামিলিকে আবার ফিরে পেতে চাইছে, আপনার কাছে ফিরতে চাইছে, আমি দেখতে পাচ্ছি। আর যারা পার্টনাররা দেখছো, যাদের বিয়ে হয়নি, তাদেরও বলবো আপনার পার্টনার কিন্তু ডেফিনেটলি আপনার সাথে একটা রিইউনিয়ন চাইছে। কেন চাইছে সেটাই আগামী কার্ডগুলো বলে দেবে। দ্য ডেভিলের কার্ড এসছে। লাইফে নির্ঘাত কোনো না কোনো মারাত্মক বিপদের মুখে সম্মুখীন হয়েছে, বিপদে পড়েছে বিশালভাবে। বলেছিলাম এর কিছু মাস আগে, আমি নিশ্চয়ই এটা বলেছিলাম যে আপনার মানুষটার সাজা কী হবে, যে সে চরম বিপদে পড়বে, ঠকবে, লাইফে অনেক কষ্ট পাবে, অনেক আঘাত, যেভাবে আপনাকে কষ্ট দিয়েছে সেমভাবে পাবে। আর সেই কষ্টগুলো যখন সে ফেস করবে, সে তখন আপনার ভ্যালুটা বুঝতে পারবে আর আপনার কাছে ফিরে আসতে চাইবে। কারণ যতক্ষণ না মানুষ আর কি শিক্ষা পায় বা সাজা পায়, সে ততক্ষণ অন্যের কষ্ট বুঝতে পারে না, রিয়েলাইজ করতে পারে না। এখন সে রিয়েলাইজ করতে পেরেছে। আমার মনে হচ্ছে তার লাইফে এমন কিছু প্রবলেম চলছে, ইভেন কিছু কিছু দুর্ঘটনাও ঘটে গেছে তার জীবনে, আর এতটাই বিপদের মুখে আছে না, সে এখন আপনার কাছে ফিরতে চাইছে। সে এখন রিয়েলাইজ করেছে সে আপনাকে কতটা কাঁদিয়েছে, কতটা কষ্ট দিয়েছে। তার জন্য সে হাঁক পাক করছে যে করে হোক আপনার কাছে ফিরতে চায়, কিন্তু মুখ নেই ফেরার। কিভাবে ফিরবে সেই পথ খুঁজছে।
ভাবছে গিয়ে একেবারে সোজা গিয়ে কি পায়ে ড্রাইভ মারবো, মানে পা ধরে নেবো, ক্ষমা চেয়ে নেবো, তাহলে কি ক্ষমা করে দেবে? বাবা, কিন্তু আমারও তো মান সম্মান আছে, তাহলে তো পুরোপুরি মাথা নত হয়ে গেল আমার। সেটাও সে পারছে না করতে একেবারে, কিন্তু সে আপনাকে ছাড়া এবার থাকতেও পারছে না, আপনার কাছে সে ফিরতেই হবে, না ফিরলে তার আর কি গতি নেই কোনো, সে বুঝতে পেরে গেছে যে এখানে ফিরতে হবে, এছাড়া আমার আর কোনো গতি নেই। ঠিক আছে? ইভেন যার কথায় সে আপনাকে ছেড়েছিল, সে তাকে খুবই খুবই কষ্ট দিয়েছে, আর সে তাকে কোনোভাবে কোনো দিক থেকে হেল্পও করেনি, সাহায্য তো করেনি, পাশেও দাঁড়ায়নি। তো সে আপনার মানুষটি একদম যে আপনাকে ঠকিয়েছে একেবারে একা হয়ে গেছে, জীবনটা তার জরাজীর্ণ হয়ে গেছে। যেভাবে আপনি রাতের পর রাত ঘুমাতে পারতেন না, কষ্ট পেতেন, মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করতো, সেভাবে সেমভাবে সে এখন ভুগছে, নানান রকম নেশাগ্রস্ত জিনিসের প্রতি আসক্ত হয়ে গেছে। কারণ এতটাই স্ট্রেস যাচ্ছে যে নেশা না করে থাকলে তার মাথা মানে কাজ করছে না, ভয় থেকে সে নিজেকে ছাড়াতে পারছে না, এত ভয় পাচ্ছে। তাই বেশিরভাগ টাইমটা কিন্তু নেশা করে কাটাচ্ছে, যাতে সেই স্ট্রেসটা, সেই ভয়গুলো ওনার ফেস করতে না হয়। দেখুন কার্ড জাম্প করে আসলো এস অফ কাপস। ইমোশনালি খুব ভেঙে পড়েছেন, আর আপনার কথা সারাক্ষণ ভাবছেন, মিস করছে আপনাকে খুবই, মানে শয়নে স্বপনে আপনাকে মিস করছে, উঠতে বসতে মিস করছে, আপনার কদর সে এখন রিয়েলাইজ করতে পারছে। ঠিক আছে? আর আপনাকে যেভাবে সে কাঁদিয়েছে বলে না, সেইভাবেই কিন্তু সে কাঁদছে এখন। আপনাকে দেখাচ্ছে না ঠিকই, বা আপনি জানতে পারছেন না, কিন্তু সে কিন্তু কাঁদছে, সে নিজের কপাল ঠুকছে যে কি ভুল সে করে ফেলেছে। এখন সে মানে কপাল ঠুকেও তার রাস্তা খুঁজে পাচ্ছে না, যে কি ভুল করে ফেললাম, আমাকে বারবার বলেছিল, আমি কেন শুনিনি, এখন আমি পস্তাচ্ছি। জাস্টিস, জাস্টিসের কার্ড এসছে। আপনার সাথে হওয়া অন্যায়ের এবার জাস্টিস হতে চলেছে। আপনি তো জাস্টিসই চেয়েছিলেন, যে বিচার চেয়েছিলেন, ভগবানকে ঈশ্বরকে তো বলেছিলেন ঈশ্বরের বিচার করো, আমাকে বিচার দাও, আমার সাথে যে অন্যায়গুলো হয়েছে তার বিচার তুমি করো, এছাড়া আর কে করবে, আমার পাশে আর কেউ নেই তুমি ছাড়া। ঈশ্বর আপনার সেই মনস্কামনা, বলেছিলাম তো পূরণ হবে কি হবে না আজকে দেখব, ডেফিনেটলি হচ্ছে। আপনার পার্সন আপনার কাছে ছুটে আসবে, খুব শীঘ্রই আসবে, আর এসে দেখবেন আপনার কাছে ক্ষমা চাইছে হাত জোর করে, কারণ আপনি ঠিক, উনি ভুল, সেটা উনি বুঝতে পেরে গেছেন, রিয়েলাইজ হয়েছে। ঠিক আছে? ওনার অন্তর থেকে কিন্তু সে আর কোনোভাবে লুকিয়ে রাখতে পারছে না, ওনার অন্তর ওনাকে বলছে যে নিজে সে ভুল, সে একটা ভালো মানুষকে ঠকিয়েছে, একটা নির্দোষ মানুষকে ঠকিয়েছে, সেটা সে রিয়েলাইজ কিন্তু করছে, রাস্তা খুঁজছে কোন দিক থেকে আপনাকে আর কি মানে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে, কিভাবে আপনাকে আবার মানাবে, সেই চেষ্টা করছে, কিভাবে আপনাকে আর কি ফুসলে ফাসলে আর কি যেভাবে হোক মোট কথা মানিয়ে নেবে, সেই রাস্তা খুঁজছে। কিন্তু রাস্তা খুঁজলে কি রাস্তা পাওয়া যায়? কারণ ঈশ্বরের লাঠি যখন পড়ে সব দিক বন্ধ হয়ে যায়, আবার ঈশ্বরই যখন চান সব দরজা খুলেও যায়। ঠিক আছে? লাইফটা খুব আনস্টেবল হয়ে গেছে ওনার, সব জায়গা থেকে দেখতে পাচ্ছি ওনাকে না সবাই দূরছাই করছে, কেউ আর ওনাকে পছন্দ করছে না, যেখানেই যাচ্ছে কিছু বলতে দূর 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 করে তাড়িয়ে দিচ্ছে, বলছে দাদা তোমার মতো ফালতু লোকের কথা কে শোনে, এরকম বলছে। মানে বুঝে গেছে লোকটার কথাবার্তা তো ঠিক না, ব্যবহার ঠিক না, একে মানে সবাই চিনতে পেরে গেছে এখন মোট কথা। আপনার উন্নতি দেখে তার গা জ্বলেছে, তার রিয়েলাইজ হয়েছে যে যাকে সে এতদিন ধরে অবহেলা করেছে, অপমান করেছে, তার এত উন্নতি আর আমার অবনতি কি করে হচ্ছে, আমি তো এত বড় বড় ঠাটবার দেখিয়েছিলাম, তাহলে আমার অবনতি আর তার উন্নতি। এবার মানুষটা কিছুটা গ্রিডি, লোভীও, যার ফলে মানুষটা কিন্তু আপনার উন্নতি দেখে এখন ভাবছে ভালোই তো হয়েছে, তার এখন টাকা পয়সা বেশ ইনকাম হচ্ছে দেখছি, আমার তো সেরকম ইনকাম নেই, তাহলে আমি সুসুর করে তার কাছে গিয়ে চলেই যাই, যখন সেখানেই যেতে হবে সেখানেই আমার ভবিষ্যৎ, সেখানেই চলে যাই, ক্ষমা চেয়ে নেবো, সে তো আমাকে ভালোবাসে, ডেফিনেটলি ক্ষমা করে দেবে। হ্যাঁ, অথচ আমার লাইফটাও সুন্দর করে আবার মানে কি বলবো, সে মানে সাজিয়ে নেবো, কারণ আমার তো অসুবিধা হবে না, সে আমাকে নিশ্চয়ই দেখভালও করবে। বাহ, দুটো কার্ড একসাথে এলো, একটা হচ্ছে দ্য সান কার্ড আর একটা হচ্ছে দ্য হ্যাংম্যান। হ্যাংম্যান এটা বলছে যে মানুষটা এতদিন শুধু নিজের কথা ভেবেছিল, লোভী তো বটেই, লোভ তো আর সারা জীবন ওরমভাবে যাবে না, স্বভাব এটা ওনার, কিন্তু হ্যাংম্যানের কার্ড এটাও বলছে সে যেভাবে শায়েস্তা হয়েছে এবারে, সেই শায়েস্তা হতে গিয়ে সেইটাও রিয়েলাইজ করেছে তার মধ্যে যে লোভ ব্যাপারটা আছে না, লোভ গ্রিড ব্যাপারটা আছে, সেটা ত্যাগ করতে হবে। সে যতক্ষণ না নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে, সে ততক্ষণ আপনার কাছ থেকে আর মন পাবে না, আপনার বিশ্বাস জয় করতে পারবে না।
এটা কিন্তু উনি রিয়েলাইজ করেছেন। ওনাকে নিঃস্বার্থ হতেই হবে আপনার প্রতি, নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসতে হবে। অ্যাকচুয়ালি উনি স্বার্থ নিয়ে চলেন সব সময়, সব কিছুতে, সব জায়গাতে স্বার্থ ছাড়া কোনো কাজই করেন না। কিন্তু ওনার এবার রিয়েলাইজ সেটা হয়েছে যে উনি এটাতে ভুল, যার ফলেই ওনার কোনো প্ল্যান এক্সিকিউট করতে পারেন না। কারণ মানুষ তার ফেস রিড করে ফেলে, তার মনে কী চলছে বুঝতে পেরে যায়। আর সান কার্ড এটাই বলছে আপনার জীবনটা এবার সুন্দর করে সেজে উঠবে নতুন সূর্যের আলোয়। একটা নতুন ভোর, নতুন সকাল আপনি দেখবেন এতদিন যে কষ্ট করেছেন, এত অন্ধকারে থেকেছেন, আপনার জীবনে এবার নতুন সূর্য উদয় হতে চলেছে। চারিপাশ থেকে শুধু মানুষ আপনাকে ভালোবাসা দেবে, আপনার জয় জয়গার করবে, মানে আপনাকে নিয়ে চর্চা হবে, আর সেটা হবে ভালো চর্চা। এতদিন সবাই সমালোচনা করেছে, এবার কিন্তু আপনার প্রশংসাও করবে যে মানুষটার কত ধৈর্য দেখেছো। আজকে ধৈর্যের বলে, বিশ্বাসের বলে সে একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। আর যে মানুষটা আপনাকে ঠকিয়েছে তাকে কিন্তু সবাই অলরেডি দুচ্ছাই করা শুরু করে দিয়েছে, ঠিক আছে? অলরেডি দুচ্ছাই করছে। আর যার কথায় সেটা করেছে আজকে তার সাথেও তোর সম্পর্ক ভালো নেই, এ ওকে দোষারোপ করে আর সে একে দোষারোপ করছে, এরকম অবস্থা। দুটো করে কার্ড আসছে, ব্যাপার কি? তার মানে কি আপনাদের জোড়াটা আবার তৈরি হতে চলেছে, দুটো জোড়ায় জোড়ায় আসছে। সে অনেক চিন্তা ভাবনা করেছে এতদিন যে কি করব না করব, কিছুটা ইগো নিয়েও চলেছে বেশিরভাগ সময়টা। আলটিমেটলি কিছু লাভ হয়নি, ইগো নিয়ে চলে অনেক দূরে চিন্তা ভাবনা করে আকাশ পাতাল ভেবে, আকাশ কুসুম ভেবে নিয়ে কিছুই হয়নি। আলটিমেটলি সে এটা রিয়েলাইজ করেছে যে সে ভুল ছিল। তার মন তাকে বলে দিয়েছে তুমি ভুল, তুমি নিজের ভুল শুধরে নাও, নিজের পার্টনারের কাছে ফিরে যাও। সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড, তুমি কল্পনাও করতে পারবে না। জীবনে দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেল, সে তোমাকে ছেড়ে যাবে না, আর উল্টে তুমি তাকে ছেড়ে চলে এসছো। এরম ভালোবাসার মানুষ পাওয়ার জন্য মানুষ দাঁড়ে দাঁড়ে ঘোরে, আর তুমি পেয়েও হারাচ্ছ। তোমার ভুল তুমি শুধরে নাও, মাথা নত করে নিলে তুমি জীবনে হেরে যাবে না, তুমি জীবনে জিতেও যেতে পারো। ব্যাপারটা ভেবে দেখো। কারণ মনটাকে এটা বলেছে, আর তার জন্যই সে যে আকাশ কুসুম ভেবেছিল, ইগো নিয়ে চলেছিল, সেই ইগোকে সে ত্যাগ দিয়েছে। জীবনে বাঁচতে গেলে অনেক সময় ইগোকে ত্যাগ দিতে হয়, সেটা সে রিয়েলাইজ করেছে, ঠিক আছে? মনের দিক থেকে সে অনেক নরম হয়ে গেছে। তার মনে যে আগুন জ্বলছিল সেই আগুন কিন্তু নিভে গেছে, এখন পুরোটা ঠান্ডা শীতল। সে এখন আপনাকে ফিরে পেতে চায়, যেভাবে হোক আপনাকে ফিরিয়ে পেতে চায় তার জীবনে। তাহলেই উনি বুঝতে পারছেন জীবনের বড় বড় সমস্যা থেকে উনি বেঁচে যাবেন, ঠিক আছে? এর পিছনে ওনার কোনো ফন্দি নেই তো, এটাও দেখব। পরবর্তীকালে আবার একই জিনিস রিপিট হবে না তো। দেখুন এই মানুষটা কিন্তু গ্রিডি, একটা কথা জেনে রাখুন, গ্রিডি। আপনি যদি টাইট থাকেন ওনার সাথে, একদম ঠিকভাবে চলেন, ডেফিনেটলি উনি আপনার কথা শুনবেন, ঠিকভাবে চলবে, সঠিক পথেও আসবে। আপনি যদি বেশি ওনার প্রতি গলে যান, বুঝতেই তো পারছেন কি, তাই তো? ঠিক বললাম তো? বেশি গলে গেলেই আবারও সেই যেইকে সেই, স্বভাবই এরকম, বাগে আসলেই আবার রং দেখানো শুরু করে। তাই কখনোই না নিজেকে অতটা লুজ করবেন না কারোর কাছে, যেখানে মানুষ সুযোগ পেয়ে যায় যে আপনাকে ঠকাবো, আপনাকে কষ্ট দেবো। কখনোই নিজেকে আর লুজ করবে না। বুঝেছেন তো? জীবনে এত বড় ঠকে তো বুঝেছেন কি হতে পারে কি না হতে পারে। তাই বারবার না একই ভুল করবেন না, ঠিক আছে? আপনাদের সম্পর্কটা কি আদৌ ঠিক হবে সেটা দেখি। চাপ আছে এখানে, সম্পর্ক ঠিক হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে আপনি কোথাও গিয়ে রেডি নন এখনই। তাই আপনি একটু টাইম নিতে চাইছেন, অনেকটা পর্যবেক্ষণ করার পরে তবেই আপনি ভাববেন যা করার, সেটা আপনি তখনই ডিসিশনে আসতে চাইছেন। কারণ আপনি অনেকটা কষ্ট পেয়েছেন, তাই সেখান থেকে এতটা ভয় পেয়েছেন যে আপনি চট করে আর পা বাড়াতে চাইছেন না। হয়তো আপনি এটাও ভাবছেন যে আগে ভালো করে দেখবো, শুনবো, বুঝবো, টাইমের সাথে সাথে যদি দেখি শুধরে গেছে, ভালো হয়েছে, দেন ঠিক আছে, আর না হলে আউট করে দেবেন, তাই তো? এই রকমই চিন্তাভাবনা কিন্তু আপনার আছে, আমি সেটা দেখতে পেয়েছি। আর আপনার জীবনে আপনার কি পরিণতি বা কি পরিবর্তন আসতে পারে আগামী দিনে, কি কি ভালো ভালো জিনিস হতে পারে। এতদিন তো অনেক কষ্ট পেয়েছেন, সেটাও দেখি। বলছে যত নেগেটিভিটি ছিল জীবনে, ডেথ কার্ড কিন্তু অনেকটা পজিটিভ কার্ডও বলতে গেলে, সবসময় যে খারাপ তা নয়। এত যে নেগেটিভিটি ছিল, এত মানুষের মানে কি বলবো, কুরুচিকর কথা, বাজে কথা, আপনাকে নিয়ে সমালোচনা, আপনাকে সবসময় দুর্ছাই করা, আপনাকে বুঝিয়ে দেওয়া যে আপনি হেরে গেছেন জীবনে, সমস্তটা কেটে যাবে। আপনার জয় জয়কার হবে। আমি আগেই তো বললাম নতুন সূর্য উদয় হবে। সেম এই কার্ডটা বলেই দিচ্ছে আপনার জীবনে একটা ঘোরতর পরিবর্তন আসবে, যেটা আপনার জন্য খুব ভালো হবে। আর যারা আপনার সাথে খারাপ করেছে তাদের জন্য কিন্তু একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে, যেখানে তারা কিন্তু
চরম পর্যায়ে গিয়ে একটা সাজা পেতে চলেছে লাইফে, অন্যায়ের বিচার হতে চলেছে। আপনার জন্য যে বিচার হবে সেটা তো আগের কার্ডটাই বলে দিল, জাস্টিসের কার্ডটা, যে এবার বিচার নিশ্চিত। ঠিক আছে, একে একে 2 হবে, আর 2 2 4 হবে। বুঝতে পেরেছেন? এবার বিচার নিশ্চিত, কেউ আটকাতে পারবে না, কেউ না। কারণ আপনার মনের কথা ঈশ্বর শুনেছেন, তার বিচারের উপর কোনো বিচার হতে পারে না। দ্য সুপ্রিম লর্ড সে শুনেছে। ঠিক আছে, আমরা তো সুপ্রিম কোর্টের রায় শুনি, কিন্তু যখন উপর থেকে সুপ্রিম লর্ডের কাছ থেকে কোনো রায় আসে, তার ঊর্ধ্বে আর কোনো কোর্টই যেতে পারে না, জানেন তো। একমাত্র সেইখানেই আসল বিচারটা হয়। ধরতিতে মানে কি বলো, ধরতিতে যা বিচার হচ্ছে হোক, সেটা সাময়িক। আসল বিচার ওখানেই হয়, যেটা যুগ যুগ ধরে চলে, যুগ যুগান্তর ধরে চলে, তাই তো। তাহলে এখান থেকে অবশ্যই পজিটিভ কার্ডটা তোমরা ক্লেম করবে। আর থার্ড পার্টির সাথে কিন্তু তার সম্পর্ক একদমই ভালো নেই। থার্ড পার্টি মোটামুটি একটু সাইড হয়ে আছে এখন। থার্ড পার্টি ভাবছে নিজের পিঠ বাঁচাই বাবা, উল্টে না ফেসে যায়। ঠিক আছে, অনেক রকম প্রবলেম, জানি না, অনেকের হয়তো কোনো রকম কোর্ট কেস চলছে, হয়তো কোনো রকম ঝামেলা, যাদের সংসার আছে, সেখানে থার্ড পার্টি কিন্তু সাইড হচ্ছে। আর দেখতে পাচ্ছি থার্ড পার্টি সরে যাওয়াতে আপনাদের ফ্যামিলিটা আবার ঠিক হয়ে যেতে পারে এখানে। আর আপনার পার্টনার খুবই খুবই মানে কি বলবো, একদম নিস্তেজ হয়ে পড়েছে, একদম দুর্বল হয়ে গেছে মনের দিক থেকে। তার মানে তার যে সাজাটা সে পাচ্ছে, সেটাই এখন এই কার্ডগুলো বলে দিচ্ছে। বটম অফ দ্য ডেকে কী এসছে দেখে নিন, 4 অফ সোর্স। ঠিক আছে, এটাই বলছে যে তিনি কিন্তু চূড়ান্ত লেভেলের সাজা পাচ্ছেন, চূড়ান্ত লেভেলে। তার জীবনে এখন কষ্টের শেষ নেই, সে এখন আপনার কাছে তড়িঘড়ি ছুটে আসতে চাইছে। ঠিক আছে, তাহলে অবশ্যই এখান থেকে পজিটিভ রিডিংটা সবাই ক্লেম করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিংটা ক্লেম করতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা আর শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। তাহলে আসি, টাটা।